জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালে ফর্ম পূরণ করেননি। গোলাম মওলা রনির গাড়িতে হামলা হয়েছে, কারণ একটাই যে গোলাম মওলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সে সরকারের সমালোচনা করে। আমাদের এখনও মনে আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন অতি অল্প সময়ের মধ্যে গোটা বিশ্ব রাজনীতিতে একটা অবস্থান করে নিয়েছিলেন, যার ফলে তাকে ইরান ইরাকের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে তাকে সেদিন দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনি যদি আজকে হজ করতে যান তাহলে দেখবেন যে সৌদি আরবে সেই আরাফাতের ময়দানের পাশেই সেই যে গাছগুলো, নিম গাছ, যেটাকে সৌদিরা বলে যে জিয়া গাছ, সেই জিয়া গাছ আজকে সমস্ত ওই সৌদি আরবে এখন ছড়িয়ে পড়েছে। আমেরিকাতে প্রেসিডেন্ট জিয়ার নামে শিকাগো শহরে রাস্তার নাম দেওয়া হয়েছিল। তুরস্কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রাস্তার নাম দেওয়া হয়েছিল। এখানে প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাত তিনি ঢাকায় এসেছিলেন। কিউবার ক্যাস্ট্রোর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হয়েছিল, এই বিষয়গুলো আমরা কখনোই ভুলে যেতে পারি না। আজকের যারা শাসক গোষ্ঠী, যারা জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাকে মুছে ফেলতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খলনায়কে পরিণত করবার জন্যে তারা সেই তাদের কাজ তারা শুরু করেছে। একেবারে প্রাথমিক স্কুলের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এটা একটা উনি পুরোপুরিভাবে একটা সত্যের অপলাপ করেছেন। মেজর হাফিজ, যিনি তার ওই সময়ে সহকর্মী ছিলেন, তিনি আমাকে বলেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা, জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালে ফর্ম পূরণ করেননি। এইভাবে মিথ্যা কথাগুলো বলে বলে তারা জিয়াউর রহমান সাহেবকে একটা আপনার ভিন্নভাবে পরিচিত করতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের যে সামগ্রিক চিত্র, সেই চিত্রতে দেখা যাবে যে জিয়াউর রহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে গোটা জাতিকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছিলেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছেন, যেটা আজকের প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা গণতন্ত্রের কথা বলে বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে বরাবর। প্রেসিডেন্ট জিয়া একজন সামরিক কর্মকর্তা হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং তারপরে তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। এগুলো হচ্ছে বাস্তবতা, সেগুলোকে তারা পুরো অস্বীকার করতে চায়। কিন্তু আমরাই একথা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে, এবং তারই আমরা সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল। আজকে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াকে বারবার আমাদের স্মরণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আজকে বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা, ইটস এ শেম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণভাবে সরকার, এই সরকার, শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে অনেকবারই বলা হয়েছে, বিভিন্ন খান থেকে বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল, বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে, এই সেনাপ্রধান আজিজের কথা, কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। আজকে দেখুন, আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মওলা রনির গাড়িতে হামলা হয়েছে, কারণ একটাই যে গোলাম মওলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সে সরকারের সমালোচনা করে। অর্থাৎ সমালোচনা করা যাবে না। একজন সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় একজন নেতা, তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে, তাকে
হত্যার উদ্দেশ্যে। একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ, তাকে সেগুনবাগিচায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, নির্মমভাবে তাকে চাপাতি দিয়ে তাকে আক্রমণ করেছে, কুপিয়েছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে। এবং এই যে ভয় ভীতি দেখানো, শুধু তাই নয়, আমি এর আগেও বহুবার বলেছি, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।